সব ভর্তিগুলো পাস হয়ে আসছে। দেখছে একদম উপরে চূড়াটাতে পুরো একদম পুরো জল ঢালছে। যে পালকিটা আছে এখন আমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছে। মূর্তিগুলো যেমন দেখছো হোয়াইট হোয়াইট টাইপের, মানে যে যেখানে জায়গা আছে সেখানে স্থাপন করে দেবে। আজকে হচ্ছে ফাইনালি নেক্সট ডে, মানে নেক্সট নাইটে বলতে পারবো। এসেছিল এখন 7টা বেজে গেছে অলমোস্ট। তো গতকাল যেমন দেখলে সব ঠাকুরগুলোকে মার করে নিজের নিজের জায়গাটা রেখে দিল। এই ঠাকুরগুলো কিন্তু আগামীকাল প্রাণ প্রতিষ্ঠাও হবে। এখন আপাতত চলো মন্দিরে যাই, ওখানে গিয়ে দেখি কেমন কি হচ্ছে কি না। এখন আপাতত মন্দিরের গেটের সামনে এলাম। তো এখানে যেমন দেখছো নাইট ভিউটা মন্দিরের ফ্রন্টের গেটটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখন আপাতত ওইদিকে যাই, যে বড় গেটগুলো হয় না ওইগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এইটা হচ্ছে মানে পুরো রোডের উপরে যে গেটটা হয় ওইটা বলতে গেলে দেখছো পুরো ডিজাইনটা খুব কিন্তু একদম সুন্দর লাগছে। এটা যেমন অনেক সময় বলতে গেলে দুর্গাপুজোর টাইমে যেমন দেখেছো পুরো গেটে গেটে লাগে অমনি কিন্তু এখনো লাগিয়েছে। তার সাথে এখানে যেমন দেখছো গাছের পুরো গাছ যেমন হেভি কিন্তু সুন্দর লাগছে দেখতে। এবার সামনে যাই, মন্দিরের ভিতরে এন্ট্রি করে দেখি কেমন কি হচ্ছে কি না আজকে। এখন আপাতত ভিতরে এলাম। তো মানে যেখানে পুজো হচ্ছিল ওইখানে এসে বসলাম। মানে যেমন দেখছো এই জায়গাটা সামনে পুজো হচ্ছে, আর এখানে মানে পণ্ডিতের সাথে পুরো কথা হলো। এই যে বেসিক্যালি যে নর্মাল আরতি পার্টি হয় ওইগুলো মানে হয়ে গেছে। আজকে সেরকম আলাদা কিছু হবে না। কালকে সকালে মানে লাস্ট দিনে সকালে 5টা থেকে মানে প্রাণ প্রতিষ্ঠাতে শুরু হবে, সকালে ভোর 5টায়। চলো আজকে তো হয়ে গেল, তারপর কাল সকালে ডাইরেক্ট দেখা হবে দি নেক্সট ডে। তো গাইস আজকে হচ্ছে ফাইনালি নেক্সট ডে। যেমন বললাম যে নেক্সট দিন সকালে 5টা থেকে শুরু হবে একদম মানে প্রাণ প্রতিষ্ঠা। তো এখন যেমন অলমোস্ট টাইম বাজছে 11টা 10। যেহেতু একদম সকাল সকালতে আসেনি, তারপর এখন চান টান করে এসছি। এখন আমরা পুরো পাঞ্জাবিটা নিয়ে পুরো একদম এসছি। আর এখন জাস্ট একদম মন্দিরের সামনে এসছি। আর এখানে যেমন দেখছো সায়ন আর ওর ভাই এই টাকা দুজনে দেখছি একদম পুরো একই দেখতে। সায়ন আরে দুই গান্ডু। যেহেতু সায়নরা আমাদের পাশে বাড়িতে থাকে তো ওকেও একদম ডেকে নিয়ে এলাম যে চোখ ঘুরে আসবো। তো এখন আমি সায়নরা সবাই এখন ভিতরে যাওয়া, ভিতরে কিন্তু অনেক লোক আছে। তো চলো ভিতরে যাই। আর সব ঠাকুরগুলো কিন্তু মানে নিচে নিজের জায়গাতে যেখানে বসানো দরকার সব বসিয়ে দিয়েছে। তো চলো ভিতরে যাই আর ঠাকুরগুলোকে একে একে দেখাবো। আমাদের দেশের ভিতরে এখন আপাতত এন্ট্রি করলাম। আর এইদিকে সব কিন্তু সবাই এখন আপাতত বসে আছে। এদিকে মন্দিরে যেহেতু পুজো হচ্ছে, সকাল থেকে পুজো হচ্ছে 2টো পর্যন্ত মানে মেন পুজো হবে, তারপরে কিন্তু মানে কীর্তন হবে। আর তাছাড়া এইখানে যেমন দেখছো অনেকে বসে আছে পুরো মানে লেডিসদের গ্রুপ সব মানে এখন কীর্তনই করছে বলতে গেলে, ঢোল বাজি যেটা করে খুব সুন্দর। এখানে যেমন সবাই করছে। তো ওইদিকে সামনের দিকে চলো, এখান থেকে পুরো ঠাকুরগুলো দেখানো স্টার্ট করবো। তো সবারই ফার্স্টে এইখানে যেমন দেখছো পুরো কৃষ্ণ গোপালের গাছটা, যেটা জন্মাষ্টমীর সময় কিন্তু এখানে দোলনাটাও আছে পুরো দোলাই এটার মধ্যে। আর এইখানে যেমন দেখছো পুরো কৃষ্ণ গোপালটা খুবই কিন্তু সুন্দর দেখতে, ছোট মতো বেশ একদম যেমন দেখছোই পুরো সাজিয়েছে একদম ফুল টুল দিয়ে একদম পুরো ঢাকা পড়ে গেছে বলতে গেলে। এটা আলাদা একটা কি বলবো, এটা মন্দির টাইপের ছোট করা আছে পুরো একদম টাইলস ফাইলস দিয়ে, খুবই সুন্দর একদম। জাস্ট গোপালটার পিছনেই কিন্তু এইখানে মেন আছে যেটা শিব ঠাকুরটা আছে। শিব, তারপরে গণেশ, দুর্গা সব ঠাকুর কিন্তু এইখানে আছে। আর এখানে শিব ঠাকুর আছে বলে যেমন নন্দীটাও কিন্তু এইখানে আছে। যেমন দেখছো একদম পুরো শিবের যে ঠাকুরটা এখানে শিবলিঙ্গটা আছে তার সামনেই কিন্তু একদম জাস্ট পুরো নন্দীটা এখানে বসে আছে। হালকা ভিতরে যায়, এখানে এসে যেমন দেখছো এখানে আছে গণেশ, দুর্গা। আর তাছাড়া নিচে যেমন দেখছো এখানে শিব ঠাকুরটা আছে, মানে শিবলিঙ্গটা বলতে পারো। এইটারও কিন্তু দেখছো পুরো রজনীগন্ধার ফুল টুল দিয়ে কিন্তু হেভি পুজো করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। শিব ঠাকুরের পাশেই একদম যে মেন পুরো মন্দিরের মেন যে ঠাকুর যে চণ্ডী ঠাকুর, এখানে যেমন দেখছো গেটটা কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে হলুদ কমলা গাঁদা ফুল দিয়ে। আর তার সাথে এখানে যেমন দেখছো মেন চণ্ডী ঠাকুরটা, এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আর তাছাড়া এখানে যেমন যে সিংহাসনটা বলতে পারো পুরো সাদা রঙের, বেশ হেভি সুন্দর দেখতে। আর নিচে যেমন দেখছো অনেক রকমের কিন্তু জোগাড় করা আছে, পুরো খুবই সুন্দর দেখতে। এখানে যেমন দেখছো নিচে কত রকমের জোগাড় ফোগাড় সব করা আছে, অনেক কিছু কিন্তু পুজো করা হচ্ছে। এখানে যে চণ্ডী ঠাকুরটা ছিল তো মেন বলে অনেক ভিড়ভাড় ছিল। আর তারপরে লাস্টে যেটা আছে এটা হচ্ছে যেমন দেখছো এটা হচ্ছে রাম, লক্ষ্মণ আর সীতা। এখানে যেমন দেখছি এখানে কিন্তু সিংহাসনটা বেশ খুবই সুন্দর করে করা আছে। ঠাকুরগুলো 3টে কিন্তু পাশাপাশি রাখা যায়, পিছনে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। যেমন দেখছো এটুকু 3টে ঠাকুর, এগুলো কিন্তু খুবই সাজানো হয়েছে। আগে কিন্তু যখন এনেছিল এই সাইডে করে উত্তর দিক করে মুখ করে রাখা ছিল, তারপরে আজকেই সকালে কিন্তু এগুলো পুরো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে বলে একদম পুরো উপরে যেমন দেখছো যেখানে যেখানে মেন জায়গা ওখানে বসিয়ে দিয়েছে। ভিতরে সব মেন ঠাকুরগুলো দেখিলাম। এখানে যেমন দেখছো গেটগুলো কিন্তু খুবই সুন্দর করে সাজিয়েছে। এখানে যেমন দেখছো ফুলের গেটটা দেখো পুরো বড় মতো একটা ফ্রেম টাইপের করা আছে, আবার ভিতরে গাঁদা ফুলের মালা দিয়ে হেভি সুন্দর সাজানো আছে। পরে যে গাঁদা ফুলগুলো দেখছি এইখানটাতে হলুদ কমলা ওইগুলো কিন্তু সব অরিজিনাল। তারপরে বাইরে এসছে, তারপরে এই দিকটা যেমন দেখছো এটা হচ্ছে ষষ্ঠী গাছ। এই গাছটা কিন্তু আরো বড় ছিল, এই সাইডে যেমন দেখছি জায়গাটা কেটে দিয়েছে না, আরো আগে কিন্তু আরো মানে বেশ চড়া ফড়া ছিল। এটা মানে ষষ্ঠী পুজোর সময় যখন জামাই ষষ্ঠী বা যেখানে পুজো হয় তখন কিন্তু এখানে মেন পুজো করা হয়। আর তার সাথে এইদিকে যেমন দেখছো সব কলসগুলো রাখা যায়, কলস যাত্রা যেগুলো এলো সব কলেজগুলো তো নেই, 508টা টোটাল ছিল, বাট এইখানে সবগুলো নেই আই থিঙ্ক, নাহলে আরও পুরো জায়গাটা ভর্তি হয়ে যেত।
আর তার পাশে এইখানে যে জায়গাটা দেখছো এটা হচ্ছে পুরো যজ্ঞ হয়েছিল। এইটা যেটা আছে এটা হচ্ছে মন্দিরের মেন পণ্ডিত বলতে একদম প্রথমে যারা যে মন্দিরটা চালু করেছিল উনি যখন এক্সপায়ার হয়ে গেছেন এর নিচেই কিন্তু মানে পুরো পোঁতা আছে বলতে গেলে। আর ওইটার পরে এদিকে যেমন দেখছো রাধা কৃষ্ণর আছে একটা মন্দির, এখানে কিন্তু রাধা কৃষ্ণটা খুবই সুন্দর দেখতে। এটার এখনো পুজো চলছে, সব ঠাকুরেই কিন্তু রজনীগন্ধার ফুল দিয়ে পুরো মালা দিয়ে পুরো আছে, মালা পরানো আছে, হেবি সুন্দর সুন্দর লাগছে। মালাগুলো কিন্তু অনেক বড় বড় যেমন দেখছো একদম মাথা থেকে পায়ের পর্যন্ত চলে এসছে। তারপরে এদিকে লাস্ট যেটা এটা হচ্ছে বজরংবলী। এখানে দেখছো এখানে আমার যতটা মনে বজরংবলী ঠাকুরটা মানে সব থেকে বড়, যতগুলো আগে দেখলে বলে কিন্তু বজরংবলী ঠাকুরের সব থেকে বড়। এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে, যেমন দেখছো পুরো একদম 5টা মাথা করা আছে বজরংবলী। তার সাথে আরো অনেক কিছু ঠাকুর যেগুলো হয় দেখেছো, সব নামগুলো আপাতত জানি না, বাট এখানে কিন্তু ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে, একটা ইউনিক ধরনের। আগে যেমন নর্মাল শুধু বজরংবলী ঠাকুরটাই ছিল যখন পুরোনো মন্দিরটা ছিল, বাট এখন যেমন দেখছো পুরো নতুন ধরনের একদম পুরো 5 মাথার পুরো বজরংবলী ঠাকুরটা আছে, হেবি সুন্দর। তোমাদেরকে যেমন দেখলে সব কিন্তু ঠাকুরগুলো দেখিয়ে দিলাম, মূর্তিগুলো যেমন পুরো একদম নিউ ধরনের। এখনকার টাইমে যেমন দেখি সব মন্দিরে থাকে অমনি কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে। আর তাছাড়া এখন একটু এদিকে এসে বসলাম, যেমন দেখছো সবাই কিন্তু এদিকে আছে, যেহেতু এখন জাস্ট নর্মাল পুজো হচ্ছে ওই জন্য সব লোকই এখন আপাতত বসে আছে। 1 hour later এখন যে কীর্তনটা দেখছো এটা কিন্তু 24 ঘন্টার পুরো কীর্তনটা হবে। এখন বিকাল 4টে থেকে শুরু হলো আর কালকে বিকালে কিন্তু 4টায় সমাপ্ত হবে। আর তারপরে কিন্তু মন্দির পুরোপুরি একদম উদ্বোধন হয়ে যাবে। আর তারপরে কিন্তু সবাইকে ভান্ডারের প্রসাদ খাওয়ানো হবে। the next day তো গাইস আজ হচ্ছে ফাইনালি নেক্সট ডে বিকালবেলাতে। তো কালকে যেমন তোমাদেরকে দুপুরবেলায় দেখালাম দেখলে যে পুরো প্রাণ প্রতিষ্ঠা হলো, তার সাথে কিন্তু একদম পুরো পুজো হচ্ছিল, যে 2টো পর্যন্ত যেমন পুজো হলো বললাম, তারপরে কিন্তু কীর্তন শুরু হলো। আর এখন যেমন টাইম দেখছো 6:30 পৌনে 7টার মতো বাজছে। যেমন দেখছো মেন একদম চণ্ডী মন্দিরের যে চণ্ডী ঠাকুরটার সামনে এলাম। আর এখানে যেমন চণ্ডী ঠাকুরটার সামনে যেমন দেখছো বড় মতো গেটটা বানিয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা যেমন আগেও বলেছিলাম এই মন্দিরটা যেমন আগে পুরনো ছিল, তো এখন কিন্তু আরো ভালো করে বানিয়েছে, নতুন করে একদম পুরো কনস্ট্রাকশন হয়েছে। তারপরে কিন্তু অনেক সব ঠাকুরগুলো নতুন নিয়ে এসছে, আগেরগুলো পুরো কিন্তু সব ভাসান দিয়ে দিয়েছিল। তো এখন যেমন মন্দির কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো যারা কিন্তু জানো না, যারা ভাবছে মানে ছোটোখাটো বটে, বাট কিন্তু না, এখন কিন্তু অনেক বড় করে খুব বড় করে বেশ ভালো সুন্দর বানিয়েছে। তোমরা যদি এলে আসতে পারো তোমাদের ডেসক্রিপশনে জায়গার লোকেশনে পেয়ে যাবে। আর এটা কিন্তু এমনিতে হচ্ছে মেন গেটে। তো মেন গেটে এলে দুর্গা পুজো যেখানে হয় ওর পাশেই কিন্তু এই মন্দিরটা আছে। আর তাছাড়া যেমন বলেছিলাম যে কালকে যখন পুজো শেষ হয়ে যাবে তারপরে খিচুড়ি খাওয়াবে, কিন্তু খিচুড়ি খাওয়ায়নি। এখন যেমন লুচি প্রসাদের সব ভান্ডারা চলছে, যেমন লুচি সবজি মধ্যে মধ্যে আছে। যেমন দেখছো এদিকে কিন্তু অনেক বড় লাইন আছে, যেমন দেখছো এখন মানে অলমোস্ট 8 ঘন্টা 1 ঘন্টা ধরে চলছে। যেমন দেখছোই অনেক। এদিকে হচ্ছে মেন কিচেনটা বলতে গেলে, এখানে সব রান্না বান্না বানাচ্ছে, এদিকে সবাই এন্ট্রি করছে, তারপরে এদিকে হেঁটে এসে এখান থেকে কালেক্ট করে তারপর এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে ছেলে আর মেয়েদের কিন্তু মানে আলাদা লাইন আছে, লেফট সাইডে ছেলেদের আর রাইট সাইডে ওইদিকে হচ্ছে মেয়েদের। আর এখানে যেমন দেখছো সব আছে এখানে মেন হচ্ছে লুচি বোঁদে আর সবজি, এটা কিন্তু দেওয়া হচ্ছে কালকে দুপুর থেকে। যখন আমি কালকে যেমন এসেছিলাম দুপুরবেলায় যখন পুজো হচ্ছিল, তো কালকে দুপুর থেকে কিন্তু একদম সব কাটাকুটি সবজি কাটাকুটি চলছিল। তো কালকে দুপুরে দেখায়নি, বাট এখন যেমন দেখছো সব কিন্তু কমপ্লিট হয়ে গেল, আজকে লাস্ট। কালকে থেকে কিন্তু এখন সব প্যান্ডেল খুলে যাবে। বাইরে চলো ওইদিকে একবার দেখি দিকে লাইনটা কেমন আছে। এখন একবার বাইরে এলাম, তো লাইনটা দেখো। আমি যখন সায়ন এলাম এই জায়গাটা পর্যন্ত ছিল লাইন, মানে গেটের সোজাসুজি ছিল। এখন কিন্তু লাইনটা ঘুরে একদম ওই পাড়াতে চলে গেছে। আমরা যখন এলাম কতটা ছিল বলতো, আমরা যখন এলাম মানে সামনে পর্যন্ত দাঁড়া। এখন আমরা বেরিয়ে আসতে কতক্ষণ, 8 ঘন্টা হবে খুব জোর। 8 ঘন্টায় কত বড় লাইন, 20 মিনিট হবে ওই আর কি। লাইন দেখছো এখনো কিন্তু আস্তে আস্তে লোক বাড়বে অনেক। তো এইদিকে চলো হালকা লাস্টের দিকে যাই। তো এইদিকে যেমন দেখছো লম্বা কিন্তু লাইনটা অনেক আছে, এদিক থেকে একদম স্টার্ট করে সব কত লোকে আছে এইদিকে বলতে গেলে। এখনো কিন্তু আরো ভিড় লাগবে আস্তে আস্তে, যেমন দেখছোই। এটা যেমন দেখছো পুরো দেখালাম। আর গাইস এটা মানে শুধু এখন ওপেনিং হলো মন্দিরের, মানে উদ্বোধন হলো ওই জন্য না, বছরে কিন্তু বছরে 1-2বার খাওয়ায়। বল একবার সেই জগদ্ধাত্রীর পুজোর সময় খাওয়াই, আর একবার কখন খাওয়াই সেটা যায় না। এইদিকে লাইনটা দেখো, সাইন কি বলতে চাইছে, দুদিকে সমান সমান আছে যেমন দেখছোই। ও ভাই সাহাব যেমন দেখছো, এটা কিন্তু ঠিকই সবারই জন্যই বানিয়েছে না, তো সবাই তো আসবে অবশ্যই, আর সবারই আসা উচিত, যেহেতু মন্দিরের প্রসাদ একটা। তো আমাদের এদিকে আশেপাশে লোকাল পাড়া বাকি এদিক ওদিক অনেক জায়গা থেকে কিন্তু এসছে। তো গাইস এখন ফাইনালি ঘরে চলে এসেছি। আমি আর সায়ন ভান্ডার যে প্রসাদ দিচ্ছিল দেখলে লুচি প্রসাদ, ওগুলো নিয়ে পরে এলাম, তারপরে খেলাম। তো এটি যেমন তোমাদেরকে মেন দেখানো ছিল, টোটাল কিন্তু 5 দিন ধরে খুব ধুমধাম করে মন্দিরটাকে পুরো পুজো করার, তার সাথে কিন্তু উদ্বোধন হলো যেমন দেখলেই। তো যারা লাস্টের ব্লগগুলো দেখোনি, লাস্টে তো আরো 2টো ব্লগ আছে, ওগুলো তোমরা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে আরো কি কি হয়েছিল।
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক জানিয়ে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।